আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস করে দিল্লি এসেছি এবং দিল্লি আসার পরে দিল্লি ইন্ডিয়া গেট কিভাবে ভ্রমণ করেছি। আজকের গল্পটা একটু অন্যরকম। আজকের গল্পটা হচ্ছে এক মধ্যবিত্ত বাঙালির অনেক দিনের এক স্বপ্ন পূরণ হওয়ার গল্প। আজকের গল্পটা হচ্ছে ছোট থেকে যাকে নিচ থেকে দাঁড়িয়ে টাটা করতাম, আজ সেই জিনিসটাই চেপে নিচে দেখা। আজ অনেক স্বপ্ন পূরণের গল্প, আজ অনেক দিনের ইচ্ছা পূরণের গল্প। আজকের এপিসোডটা হতে চলেছে দিল্লি থেকে ইন্দোরের পথে, ফ্লাইট নাম্বার 6C308 ইন্ডিগো এয়ারলাইন্স। তো আশা করব পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। মা নেই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো খুব ভালো। তো এখন বাজে 2টো, আমরা রেডি হয়ে গেছি, হোটেল থেকে চেক আউট করবো। রাত 2টো বাজে, বলতে আমার একটু ভুল হলো, এখন বাজে রাত 2টো। আমরা রেডি হয়ে গেছি, হোটেল থেকে চেক আউট করবো। কারণ হচ্ছে আমাদের ফ্লাইট আছে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2 থেকে সকাল 5টা 10-এ। তো ওই জন্য এখন 2টো বাজে, বেরোতে বেরোতেই 2:30 বাজবে, পৌঁছতে 3টে। তো তারপরে চেক ইন অ্যান্ড বোর্ডিং সব করতে করতেই 4টে বেজে যাবে। তো ওই জন্য আগে বেরোই, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা একবার এয়ারপোর্টে গিয়ে জানাবো। এখান থেকে এয়ারপোর্ট টার্মিনাল 2 এর উবের করে নিয়েছি। আমার উবেরে ভাড়া পড়েছে 105 টাকা। আর আমি যে হোটেলটা দেখাই, এই হলো হোটেল নির্বাণা। এই হোটেলে আমি ছিলাম। চলে এসেছে, ওই দিক থেকে ঢুকছে। উবের আগে চাপি, তারপর এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চেপে গেছি উবেরে, এখন বেরিয়ে গেলাম এয়ারপোর্টের জন্য। আমার প্লেন আছে ইন্ডিগো, ইন্ডিগো টার্মিনাল 2 থেকে। তো চলো এয়ারপোর্টে যাই। আর এইখানে দিল্লিতে আমি একটা জিনিস নোটিস করলাম, তো যে তুমি সারা রাত যেমন উবের ওলা পাবে, ঠিক কথা, আর প্রাইসটাও খুব চিপ। মানে এমন নয় যে রাত 2টো 2:30 মানে যে প্রাইস একদম হাই হয়ে যাবে, 100 টাকারটা 400 টাকা, 400 টাকাটা 600 টাকা, এরকম কিন্তু নয়। আমার এখান থেকে আমি যখন সকালে দেখছিলাম, তখন দেখছিলাম যা ভাড়া, আমি এখন যেটা বুক করেছি সেম ফেয়ার, সেম প্রাইসই, সেম ভাড়াই দেখাচ্ছে। यहाँ से मेहरौली दिन में चाहे कभी भी, पहले हम लोग को 220 रुपये मिलता था। हाँ। अभी मेहरौली का दे रहा है 100-120। मतलब पूरा आधा कर दिया 50%। अब आप एयरपोर्ट से महिपालपुर आ रहे हैं तो आपका 400 रुपये किराया है। अभी के प्रेजेंट है। এখন এসে পৌঁছালাম এয়ারপোর্টের টার্মিনাল 2-এ। তো চলো আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। নিশা ঢুকেছি এয়ারপোর্টের ভিতরে। আমাদের এখনও চেক ইন স্টার্ট হয়নি, আমরা ব্যাগেজ ড্রপ করিনি, কারণ আমাদের প্লেনটা এখানে দেখাচ্ছে যে 5টা 10, এখনও ব্যাগ ড্রপ করিনি। এখন বাজে 2:30, এবার যাবো ব্যাগ ড্রপ করবো। ইন্ডিগো আমাদের এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্সের 62216 ইন্দোর 5টা 10-এর যেটা। ব্যাগ ড্রপ করবো, ব্যাগ ড্রপ করার পরে তারপরে ভিতরে গিয়ে বসবো, ঠিক আছে? চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি, চেক ইন চালু হয়ে গেছে। তো চলো আগে সিকিউরিটি চেকটা কমপ্লিট করি, ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা সিকিউরিটি চেক ক্লিয়ার করে আমরা এখন এসে
আমাদের 28 নম্বর গেটের সামনে বসে আছি যে কখন বোর্ডিং স্টার্ট হবে। তো বোর্ডিং স্টার্ট হবে, তারপরে আমরা যাবো। তো এখনও তো বোর্ডিং স্টার্ট হয়নি, দেখি কখন বোর্ডিং স্টার্ট হয়। এই যে 28 নম্বর গেটের সামনে এসে আমরা এখন সব বসে আছি, আমি আর নিশা। জাস্ট কিছুক্ষণ আগে অ্যানাউন্স হলো যে আমাদের গেট নাম্বার চেঞ্জ করা হয়েছে, 21 করা হয়েছে। তো আমরা আবার 28 নম্বর গেট থেকে এসে 21 নম্বর গেটের কাছে এসে বসলাম, কিন্তু বোর্ডিং এখনও স্টার্ট হয়নি, দেখি বোর্ডিং কখন স্টার্ট হয়। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এই বাসে চাপলাম। এবার এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে ফ্লাইটে। এখানে সিট ছিল 9A অ্যান্ড 9B, বাট আমার এখানে যখন বোর্ডিং করলাম তখন এখানে আমার সিট চেঞ্জ হয়ে গেলো 31A অ্যান্ড 31B। যাই হোক, বাট ওই উইংসের পাশে যেন না হয় তাহলেই হবে। তো সে উঠে আগে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই হলো আমাদের ফ্লাইট। 35, 34, 33, 32 and 31 A B C আমাদের এইগুলো জন্য জাস্ট একটা জিনিস ভালোই হয়েছে, মানে আমার 9A 9B যে সিট ছিল সেই সিটটা চেঞ্জ হওয়াতে আমার জন্য ভালো হয়েছে। কেন হয়েছে আমি দেখো, এই একটা উইন্ডো অ্যান্ড এখানে এই একটা উইন্ডো, জাস্ট দুটো উইন্ডো পেয়েছি আমি। আর ইভেন উইংসের পাশে অবধি নয়, দুটো উইন্ডো, একটা বোনাসই আমার হয়ে গেল এটার জন্য। নিশা খুশি তো? তো চলো আপাতত এই জাস্ট বোর্ড করলাম ফ্লাইটে, তবে বোর্ডিং প্রসিডিউর স্টার্ট হয়েছে। ফ্লাইট হচ্ছে টাইম ছাড়া, ডিপার্চার টাইম হচ্ছে 5:10, সকাল 5:10 ডিপার্চার টাইম। আর আমরা যাচ্ছি হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে আমরা যাচ্ছি এই ফ্লাইটে করে। তো চলো ফ্লাইটটা চালুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই হলো টেবিল, এখানে টেবিল ইয়ে করতে পারো, এতটা অব্দি এগিয়ে চলে আসবে। বন্ধ হয় না কেন? ওকে, এখানে কি কি দিয়েছে? একটা ম্যাগাজিন টাইপ দিয়েছে, আর ওই সেফটি ইনস্ট্রাকশনস অল দ্যাট। অ্যান্ড ওই বলে দিয়েছে যে এয়ারপ্লেন মোড অন করে ওয়াইফাই এ করে ইন্ডিগো অ্যাপ ডাউনলোড করে নাও। অ্যান্ড এখানে হচ্ছে এসি ভেন্টটা আছে, এখানে এটাকে নড়াতে ইয়ে করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে রিডিং লাইট, এটা হচ্ছে রিডিং লাইট। আর এখানে এসি ভেন্টটা আছে, ঠিক আছে। এটাকে নিজের দিকে সেট করে নাও নিজের মতো। তো এই যে ফ্লাইটের ওয়াশরুম, এই জাস্ট একটি কমোড আছে, এখানে টিস্যু পেপার আছে, ফ্লাশ আছে, এখানে হ্যান্ড ওয়াশ বেসিন আর এই মিরর। এটাই হলো ফ্লাইটের ওয়াশরুম। একদম 5টা বেজে 2 মিনিটে আমাদের ফ্লাইট টেক অফের জন্য আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। छेड़छाड़ करना एक दंडनीय अपराध है क्योंकि ये विमान की सुरक्षा को प्रभावित करता है। आपके सहयोग के लिए धन्यवाद। We request your attention for this important safety information. Government regulations do not permit smoking, tobacco use, vaping, and the consumption of personal alcohol on this flight. Please note that smoke detectors are installed in all lavatories. Mobile phones and other small handheld electronic devices may be used in flight mode only. Please store your devices for takeoff and landing. Unauthorized usage or removal of any safety equipment, including life vests, and tampering with exits without true authorization is a punishment. Oxygen flow. Cover your nose and mouth and breathe normally. Ensure your mask is secured before helping others. There are 10 emergency exits on this aircraft. 2 at the front, 2 in the middle, 2 at the rear, and 4 over the wings. The fluorescent strips along the floor will guide you to the closest exit. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card on how to use the slides or slide rafts. A safety information card and a communication guide are available. প্লেন রানওয়েতে এসে তার স্পিড বাড়িয়ে নিয়েছে।
এরোপ্লেন উঠছে। কি লাগছে দিল্লিটাকে, একটা আলাদাই লাগছে দিল্লিটাকে। রাতের মায়াবী শহর লাগছে দিল্লিকে, চারিদিকে আলো ঝলমলে। কিন্তু এখন কিন্তু বেশি বাজে না, এখন কিন্তু বাজে 5টা। কটা বাজে নিশা? এখন বাজে 5:30 বাজে, এখনো অবধি সানরাইজ হয়নি। তাই রাতের মায়াবী দিল্লিকে একটা আলাদাই রূপে লাগছে, জাস্ট আলাদাই লাগছে, জাস্ট আলাদাই। এই দারুণ লাগছে, এটা বলে বোঝাতে পারবো না। ভোরবেলার মায়াবী দিল্লি, 5:30 বাজে, এখনো সানরাইজ হয়নি। দেখো চুপচাপ শুধু কিছু সলিড লাগছে বহুত। কি লাগছে দিল্লিটাকে, সানরাইজটা হচ্ছে, জাস্ট দেখো লাগছে, দেখো সবে জাস্ট সানরাইজটা হচ্ছে। ও কি লাগছে, জাস্ট দেখো শুধু সানরাইজটা হচ্ছে, একটা আলাদাই ইয়ে লাগছে, আলাদাই, জাস্ট দারুণ লাগছে, দারুণ সানরাইজটা হচ্ছে। তো একদিকে রাতের অন্ধকার কাটিয়ে আরেকদিকে সূর্য বেরোচ্ছে, রাতের অন্ধকার কাটিয়ে সকাল হচ্ছে। কারটা শুধু মনে হচ্ছে কেমন একটু কেমন একটু মানে কারটা টানলে सूर्य उठो, देखो सूर्य कैसा लग रहा है कुछ আমি এই জাস্ট কফি নিয়ে নিলাম 200 রুপিসে, আর এর সাথে কমপ্লিমেন্টারি কাজু আমন্ডস অ্যান্ড কুকিজ ছিল, তো আমি কুকিজ নিলাম। তো চলো কুকিজটা অ্যান্ড এই কফিটা খেয়ে দেখি কেমন। আর এর প্রাইস নিল 200 রুপিস।
দেখতেই সূর্য উঠে গেছে, সূর্যের প্রথম কিরণ পড়ছে, জাস্ট একটা আলাদাই ফিলিংস লাগছে, জাস্ট আলাদাই দেখতে লাগছে। আমাদের ক্যাপ্টেন এই প্লেনের জাস্ট নাও এখনই অ্যানাউন্স করলো যে সিট বেল্ট পরে নাও, আমরা নামার জন্য রেডি। প্লেন আমাদের এখন ল্যান্ড করছে, এখন বাজে 6:10। আমাদের প্লেন রানওয়ে থেকে টেক অফ করা স্টার্ট করেছে ওই 5:30টায়, এখন 6:10, প্রায় আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় পৌঁছে যাচ্ছি। এখন অব্দি ল্যান্ডিং স্টার্ট করেনি, ক্যাপ্টেন অ্যানাউন্স করলো যে এবার ল্যান্ডিং স্টার্ট হবে। জাস্ট 1.5 আওয়ার মধ্যে পৌঁছে যাবো। ট্রেনে আমি দেখছিলাম 12 আওয়ারের রাস্তা, 12.5 আওয়ার রাস্তা, কোনো ট্রেনে 15 or 16 আওয়ার্সের রাস্তা, সেটা জাস্ট ফ্লাইটে 1.5 আওয়ার।
45 হলো আমরা ফ্লাইট থেকে নেমে এই বাসে চাপলাম, মানে টার্মিনালে যাওয়ার বাসে চাপলাম ফ্লাইট থেকে নেমে। এই ছিল আমাদের ফ্লাইট, এটা ছিল খুব স্মুথ, খুব ভালো। জাস্ট 1.5 আওয়ারে আমরা পৌঁছে গেলাম ইন্দোর। চলো, আমাদের লাগেজ দেবে বলে দিয়েছে বেল্ট নম্বর 1, বেল্ট নম্বর 1-এ লাগেজ দেবে অ্যানাউন্স করেছে। তো আমরা এখন কি আমাদের যে চেক ইন ব্যাগেজগুলো আছে সেগুলো কালেক্ট করি। তো আমরা এসে পৌঁছেছি দেবী অহিল্যাবাই হোলকার এয়ারপোর্ট ইন্দোরে, এবং আমাদের লাগেজটা দেবে হচ্ছে বেল্ট নম্বর, তো এই হলো বেল্ট নাম্বার 2, 3 অ্যান্ড এইদিকে হচ্ছে বেল্ট নাম্বার 1। তো চলো আমরা ওয়েট করি আমাদের লাগেজ আসার জন্য, যতক্ষণ না লাগেজ না আসে। এখন বাজে সকাল 9:30। সেই সকাল 6:30 এয়ারপোর্টে নেমে আমরা এতক্ষণে জাস্ট বেরোলাম দেবী আহিল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। কারণ হচ্ছে আমার তো বুক আছে এয়ারবিএনবিতে চেক ইন টাইম হলো দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। কিন্তু আমি যে হোস্ট তাকে ফোন করলাম, তো সে বলল যে এখন তো হবে না, মিনিমাম আর্লি চেক ইন 10টার আগে কোনো মতে করা যাবে না। তো সেই জন্য এবার এখন 9:30 বাজলো, এবার আমি এখন বেরোলাম এখান থেকে 11.5 কিলোমিটার চিকিৎসানগর বলে একটা জায়গায় ইন্দোরের। তো সেখানে আমি এখন যাব উবের করে। তো চলো উবের আসুক, উবেরে চাপি, তারপর তোমাদেরকে বলছি বাকি সব। আমরা এই এয়ারপোর্ট থেকে বেরোলাম, বেরিয়ে একটু হেঁটে এসে এখানে নিশা উসাল পোয়া খেলো। তো এত ঝাল নিশা হাফ খেয়ে আর খেতে পারলো না, আমি খাইনি। তো বেরিয়ে তারপরে খেয়ে একটা উবের করে নিয়েছি, এখন উবের করে যাচ্ছি আমাদের এয়ারবিএনবিতে। আমরা এবার কোনো হোটেল নিইনি, আমরা ডাইরেক্ট একেবারে একটা 1 BHK এয়ারবিএনবি নিয়ে নিয়েছি। আর এয়ারবিএনবি মানে তোমরা সবাই জানো, যেখানে নিজেদের মতো থাকা, খাওয়া, ইভেন নিজেরা রান্না করে সব কিছু করতে পারো। তো চলো আমরা চলে এসেছি, তো দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের এই এয়ারবিএনবিটা। ইন্দোরে যে এয়ারবিএনবিটা আমরা নিয়েছি সেই এয়ারবিএনবিটা তোমাদের দেখাই। তো এই হলো 201 নম্বর রুম। ঠিক আছে, ঢুকে এখানেই এই বড় হল রুমের মতো আছে, এইখানে বড় সোফা আছে বসার জন্য, এখানে টি টেবিল আছে, এখানে বাইরে উইন্ডো আছে, এখানে আমি দেখতে পাচ্ছি জিওর রাউটার আছে ওয়াইফাইয়ের, এখানে কলিং বেল আছে, এখানে একটা বড় এলইডি টিভি আছে, এখানে ফ্রিজ আছে, এখানে ফ্রিজ আছে, এখানে গ্যাস আছে, ইলেকট্রিক কেটলি আছে, চাটা ইভেন সমস্ত কিছু রান্না করার সরঞ্জাম আছে। এইখানে থালাবাটি গ্লাস আছে, সমস্ত কিছু রান্না কিচেন এভরিথিং সব কিছু করার জন্য সব ক্রকারিজ আইটেম সব কিছু আছে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু রান্নার আইটেমস আছে। এখানে তোমার ওয়াশ বেসিন আছে, এদিকে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে যদি যায় ছোটো একটা ব্যালকনি টাইপ আছে, এখানে ওয়াশিং মেশিন আছে। এই হলো ব্যালকনি, যে ব্যালকনিটা আমার রুমের সাথেও কানেক্টেড আছে। তো এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। এইখানে জামা কাপড় শুকাবার ডেডিকেটেড প্লেসও আছে। তো এই হলো রুম আমাদের, এটা মানে এটা পুরো একটা 1 BHK অ্যাপার্টমেন্ট। তো রুমের ভিতর ঢুকে এইখানে ওই ব্যালকনিটা আছে, অ্যাটাচ ব্যালকনি, এখানে একটা বড় খাট আছে, পাশে একটা ইয়ে আছে, এসি আছে, এইখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে, এখানে বড় একটা ড্রেসিং টেবিল আছে, আয়না মিরর সহ। আর এই হলো বাথরুম, বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হলো বাথরুম, এখানে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল আছে অ্যান্ড জেট স্প্রে আছে। তো এই হলো আমার ইন্দোরের এয়ারবিএনবি। তো চলো, বড় টায়ার্ড তোমরা জানো, মাঝরাতে উঠে ফ্লাইট ধরে আসতে হয়েছে, তো অনেক টায়ার্ড। তো চলো রেস্ট নিই, তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকালে, ততক্ষণ চলো টাটা বাই। গুড ইভিনিং ফ্রম ইন্দোর। তো টায়ার্ড ছিলাম অনেক, তো উঠে ফুটে তোমার নিশা আপেল কাটলো, আমরা আপেল খেলাম, খেয়ে এখন কালকে যে কিছু আমাদের নোংরা জামা প্যান্ট যা ছিল সেগুলো এখন আমরা ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছি। হাফ অল্প কিছু কাঁচা হয়েছে এখানে, আর হাফ আবার কাটছি একেবারে। চলো
দেখি আজকে কোথাও বেরোবার প্ল্যান নেই, কারণ আজকে বিশাল টায়ার্ড। কালকে যেহেতু সারাদিন করেছি, পরশু দিন সারাদিন জার্নি করেছি, ওই জন্য আমরা ঠিক করেছি আজকে কোথাও বেরোবো না, আজকে শুধু রেস্ট নেবো। কারণ কাল থেকে আমাদের টানা ট্রিপ চলবে একদম পরপর। তো ওই জন্য আজকের দিনটা একটু রেস্ট নিচ্ছি। যদি কোথাও বেরোয় তাহলে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। ইভিনিং এখন বাজে 8:15। তো দুপুরে তো আমরা সুইগি থেকে খাবার নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো নিশা বলে চলো আজকে সারাদিন তো রেস্টই যখন নিচ্ছি তখন একটু বেরোই। তাই আমি নিশায় একটু বেরোলাম, একটু সামনে দেখতে যে কি দোকান আছে বা কি আছে, এবং রাতের একদম ডিনার নিয়ে ঢুকবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছি সেই মাঠের মতো কিছু শপ আছে, আনন্দ মাঠ অ্যান্ড অল দ্যাট। আর এখানে প্রায় আমি যেটা দেখছি এই মাঠের মতো অনেকগুলো শপ আছে যেখানে ইচ অ্যান্ড এভরিথিং জিনিস তোমরা পেয়ে যাবে। আর এখানে একটা দেখছি রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, অ্যান্ড এখানে ট্যাটু পার্লার, এখানেও একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। রাতের জন্য আমরা নিয়ে চলে এসেছি ধোসা। তো বিষাদ দোসা, সাম্বার, চাটনি আজকে আমাদের রাতের ডিনার। আর কালকে অনেক সকালবেলা উঠতে হবে, উঠে আমরা যাব উজ্জয়ন। চলো এই এপিসোডটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যদি মনে হয় আমার এই ভিডিও কারো তোমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। এবং তুমি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো টাটা, গুড নাইট ফ্রম ইন্দোর।